সাইজের স্যাম্পল। এই যে এখানে ফ্লোচার্টটা দেখেন কিভাবে ফ্লোচার্টটা আসছে। আপনার ডেভেলপমেন্ট স্যাম্পল, ফিড স্যাম্পল, তারপর পিপি স্যাম্পল, এরপর হচ্ছে সাইজের স্যাম্পল। সাইজের স্যাম্পল কখন করা হয় দেখেন, সেম সেম গার্মেন্টস ইন অল সাইজ আর কনফার্ম সাইজ গ্রেডিং ইজ কারেক্ট। এই সাইজ সেট স্যাম্পল আপনার কখন করা হয়? পিপি স্যাম্পল অ্যাপ্রুভ পাওয়ার পরে, বাল্কে প্রোডাকশন শুরু হওয়ার আগে। একটা পিও শিটের যতগুলা সাইজ আছে, সবগুলা সাইজের উপর, সবগুলা কালারের উপর আপনার এই সাইজ সেটটা করা হয়। এই যে এখানে কি দেখা হয়, মূলত এখানে দেখা হয় যে আপনার যে গ্রেডিং চার্টটা আছে, গ্রেডিং চার্ট বলতে আপনার স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল প্রতিটা সাইজের মেজারমেন্ট দেওয়া থাকে। এই মেজারমেন্ট গুলা ঠিক আছে কিনা, ঠিক থাকার পরে তারপর সাইজ সেট যদি অ্যাপ্রুভাল দেয়, তারপর বাল্কে কাটিং পারমিশন দিয়ে আপনার প্রোডাকশন শুরু করে দেওয়া হয়। এরপরে আসেন হচ্ছে প্রোডাকশন স্যাম্পল আর পিওপি স্যাম্পল। হ্যাঁ, গ্রেডিং মানে তাহলে কি? গ্রেডিং মানে জিনিসটা একটু আবার বুঝালে আচ্ছা ভালো। আমি গ্রেডিং একটা এক্সাম্পল দেখাই, হ্যাঁ তাহলে বুঝতে পারবেন। এই যে এখানে এই জিনিসটা আছে না, 8, 10, 12, 14, এটা হচ্ছে একটা সাইজ, হ্যাঁ। এই 8 সাইজের জন্য আপনার বিভিন্ন পজিশনের আপনার যে মেজারমেন্ট গুলো দেওয়া থাকে। 10 সাইজের জন্য বিভিন্ন ইয়ের মেজারমেন্ট গুলো দেওয়া থাকে, যেমন স্মলের জন্য একটা মেজারমেন্ট, মিডিয়ামের জন্য একটা মেজারমেন্ট, এক্সেলের একটা মেজারমেন্ট, লার্জের একটা মেজারমেন্ট। এই মেজারমেন্ট ডিফারেন্সটাকে আপনার গ্রেডিং চার্ট বলে। ওকে, বাট সাইজ সেট যখন ধরেন সবকিছু ক্লিয়ার আছে, তখন তো কিউসি তো আমাদেরকে জানাবে, তখন আমরা মার্চেন্ডাইজাররাই তো এটা অ্যাপ্রুভ করবো নাকি এটা বায়ারকে পাঠাইতে হয়? আমার যতটুকু জানি বায়ারকে পাঠাতে হয় না সাইজ সেটটা। না, সাইজ সেটটা আপনার, যদি আপনি একটা জিনিস খেয়াল রাখেন, আপনি যদি ফ্যাক্টরি থেকে হন, ফ্যাক্টরি থেকে আপনি যদি ডিরেক্ট অর্ডার নিয়ে আসেন বাইরে থেকে, সেক্ষেত্রে আপনি দেখবেন গ্রেডিং এই সাইজ সেট স্যাম্পল। এখানে দাঁড়ান আমি স্লাইডে যাই। ওই যে এখানে উপরে যে তিনটা স্যাম্পল আছে, ডেভেলপমেন্ট, ফিড স্যাম্পল, পিপি স্যাম্পল, এই তিনটাই হচ্ছে আমরা বায়ারকে পাঠাবো। বায়ার বলতে একদম ইন বায়ার, যে আমরা যেখানে আমরা গুডস গুলা শিপমেন্ট দিব, ওই বায়ারকে আমরা এই স্যাম্পল সবগুলো পাঠাবো। এই সাইজের স্যাম্পল এখন কারা দেখে? সাইজের স্যাম্পল অলওয়েজ ফ্যাক্টরিতে, যে ফ্যাক্টরিতে আমাদের প্রোডাকশন চলবে ওই ফ্যাক্টরিতে সাইজের স্যাম্পল গুলো রেডি রাখা হয়। এখন যদি বায়ারের কোনো প্রতিনিধি যদি বাংলাদেশে না থাকে, সেক্ষেত্রে ফ্যাক্টরি নিজেই সাইজের স্যাম্পল গুলো দেখে বায়ারে আপনার মেজারমেন্ট গুলো দিয়ে দেয়। আর যদি বায়ারের কোনো প্রতিনিধি থাকে, বা যেমন এই যে ওয়াপটেক্স বাংলাদেশ, বিভিন্ন যে লোকাল বাইং হাউস গুলা থাকে, এই বাইং হাউসের প্রতিনিধিগুলা এই সাইজের স্যাম্পল দেখে। এক্ষেত্রে এই ফ্যাক্টরি কোনো গড়ামসি করার সুযোগ নাই। আর সাইজের স্যাম্পলে আরেকটা জিনিস, মেন জিনিস খেয়াল করা হয়, সেটা হচ্ছে আপনার ফেব্রিক কনজাম্পশন ঠিক আছে কিনা। যে আমার 10,000 পিসের জন্য আমি 30,000 গজ মাল আনলাম, এখন এই সাইজ সেটের যে মালগুলা হয়েছে এগুলা সুন্দর মতো আপনার কনজাম্পশন সব ঠিক আছে কিনা, এটাও কিন্তু আপনার দেখা হয়। সব দেখে তারপর কাটিং পারমিশন দেওয়া হয়। আর এই সাইজ সেটের সময় যে মিটিংটা করা হয় এটাকে বলে হচ্ছে ফিপি মিটিং। মিটিংটা তো সাইট সেটের পরে করে না স্যার? সাইজ সেট রেডি হওয়ার পরে করে, হ্যাঁ। হ্যাঁ, তখন মানে একটা মিটিং দেয়, ওই আমার সাইট সেট রেডি, তুমি এসে চেক করো, মানে যেমন হ্যাঁ, হৃদয় ভাই যে অপটেক্স আছে ওদের একটা প্রতিনিধি এসে চেক করে হ্যাঁ, ওই হ্যাঁ, মিটিং হ্যাঁ, এ। হ্যাঁ, ওনাদের প্রতিনিধি এসে চেক করেন হুম। যে কোনো আর সাথে ঝামেলা আছে আমাদের কিনা। জিপি কিউ থাকবে, আমাদের ফ্যাক্টরির জিপি কিউ থাকবে। সাইজ সেটে না, ফিফি মিটিং এর সময় একটা গার্মেন্টস ফ্যাক্টরির ম্যাক্সিমাম প্রোডাকশনের সাথে জড়িত সকল লোক থাকবেন। আপনার কাটিং এর লোক থাকবে, সুইং এর লোক থাকবে, ফিনিশিং এর লোক থাকবে, বাইং হাউসের মার্চেন্ডাইজার থাকলেও ইচ্ছা, না থাকলেও ইচ্ছা, তবে ফ্যাক্টরি মার্চেন্ডাইজার থাকবে, তারপরে বাইং কিউসি থাকবে। এরা সবাই মিলে মানে সবাই ফিজিক্যাল একটা গিয়ে, মিটিং হবে আর কি। সবাই মিলে এই যে সাইড সেটে কি কি করছে, কি কি ভুল ধরা পড়ছে, এগুলো যেন বাল্কে ভুল ধরা না পড়ে, এই সবাই মিলে মিটিংটা করে। এর নামই হচ্ছে পিপি মিটিং বা প্রি প্রোডাকশন সাইট মিটিং। সেটে একটা কথা বলছিলেন যে কনজাম্পশনের কি জিনিসটা দেখে বুঝলাম না ভাই, এটা এটা একটু কি বলছিলেন? কনজাম্পশন জিনিসটা হচ্ছে আপনার একটা গার্মেন্টস তৈরি করতে কতটুকু ফেব্রিক লাগে। না না, এখন ওইটা বুঝছি, মানে আমি বলতেছি সাইট সেটে ওই যে কনজাম্পশনের কি দেখে এটা বললেন আপনি, আপনার যে যে সাইজেতে, পরিমাণ হ্যাঁ, সাইজেতে ফ্যাক্টরি থেকে আরেকটা জিনিস মেনশন করে যে আপনার এই যে এত, যেমন স্মল থেকে আপনার লার্জ,
স্মল থেকে লার্জ সাইজ এই আমরা স্যাম্পল করছি এই প্রোডাকশন থেকে, ডিফারেন্ট রাস্তা। আমাদের এতটুকু ফেব্রিক লাগছে। এখন ওনারা আমাদের বলবে যে ভাই আপনারা যে দিছেন এই 10,000 পিসের জন্য 30,000 গজ মাল, এই ক্ষেত্রে আমার কিন্তু এটা চলবে না, আমার আরো ইয়ে বাড়াই দিতে হবে। তখন সেক্ষেত্রে কি করে, বায়ার যে কিউসি থাকে, বায়ার কিউসি ক্যাডের সাথে বসে, ক্যাডের সাথে বসে সবকিছু অ্যাডজাস্ট করে যে কোথায় কোনো ফেব্রিক আমাদের ওয়েস্ট হচ্ছে কিনা, সবকিছু দেখে শুনে তারপরে বুকিং এই কাটিং পারমিশন দেয়। নাহলে এর আগে কিন্তু কাটিং পারমিশন দিবে না। তো পিপি মিটিং এর আরো একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনার এই কনজাম্পশন, এগুলো দেখা। ভাইয়া এটা যদি ধরেন এফওবি তে দিয়ে দেয়, যেমন হৃদয় ভাইদের অপটেক্স ধরেন আমাদেরকে আমার ফ্যাক্টরিকে ইয়েতে দিয়ে দিল, এফওবি তে দিল, তাহলে তো আর হৃদয় ভাইদের মার্কেটের কাজ নেই। এফওপি তে দিয়ে দিলে বাইং হাউসের কোনো হেডেকই নাই, এটা ফ্যাক্টরি দেখবে। হ্যাঁ, সব ফ্যাক্টরি হেডে। এটা সব ফ্যাক্টরি হেডেক। ফ্যাক্টরি যত আপনার মনে 10,000 পিস কোয়ান্টিটি, ফ্যাক্টরি যদি 9,000 পিস দেয় ফ্যাক্টরির লস, 11,000 পিস দিলে যদি বায়ার নেয় ফ্যাক্টরির লাভ। এক্ষেত্রে বায়ারে কোনো এই ফ্যাক্টরি কোনো অলসতামি করে না। যখন সিএম বেস অর্ডার গুলো থাকে তখন ফ্যাক্টরি গুলো কি করে, আপনার সবকিছু একটু বাড়তি বাড়তি দেখায় যে তুমি আমাদের ফেব্রিক দিছো, আমাদের ফেব্রিক আরো লাগবে, আমাদের সুতা দিছো, আমাদের সুতা আরো লাগবে, যত আইটেম গুলো আছে তোমরা শুধু দিতে থাকো। এক্ষেত্রে ফ্যাক্টরি গুলো কি করে, যত বেশি আনায় রাখতে পারবে পরে ওনারা স্টক লট হিসেবে এগুলো বিক্রি করবে, ওনাদের এখানে একটা বিজনেস প্রফিট থাকে। এগুলো হচ্ছে ইন্টারনাল কথা ফ্যাক্টরির। আচ্ছা, তাহলে সাইজ স্যাম্পলটা কি বোঝা গেল, তাই তো? জি ওসমান স্যার, ভাই, মানে সাইজ সেট বিষয়টা হচ্ছে কি, ধরেন যখন আমাদের কিউসি জানাই দিবে যে হ্যাঁ এটা সবকিছু ওকে আছে, তখন তো আর আমাদের বায়ার থেকে অ্যাপ্রুভাল নিতে হবে না, বা না বায়ারের কোনো প্রতিনিধি যদি না না, বায়ার থেকে বলেন। তো আমরা ফিভি স্যাম্পল অ্যাপ্রুভাল নিয়েই নিছি, এখানে ফিভি স্যাম্পল জি। দেখে সাইজ সেট করি, বায়ারকে এখানে ইনভলভ হ্যাঁ। করার কোনো কিছুই নাই। আচ্ছা, আরেকটা জিনিস বলছিলেন যে হয়তো যদি অফিস থাকে হুম। তাহলে ওই প্রতিনিধি এসে, ওটাই জিনিসটা আমি ক্লিয়ার হলাম না। আপনার সাইজ সেট স্যাম্পলটা আপনার এই যে আপনার যেমন ওয়ারটেক্স বাংলাদেশ লিমিটেড, আপনার ফ্যাক্টরি যদি সাইজ সেটটা করে, আপনাদের এই হ্যাঁ। বাইং হাউস থেকে একজন কিউসি প্রতিনিধি হিসেবে ওইখানে গিয়ে ফিপি মিটিংটা করবে। তখন ওই সাইজ সেট গুলা হ্যাঁ। দেখে কি কি কারেকশন আছে, কি কি ভুল করছে, এগুলা সব সমাধান করে দিবে। এটাই হচ্ছে ফিপি মিটিং এর কাজ। আচ্ছা আচ্ছা, মানে এটাতে বায়ার আর কোনো ইনভলভ হবে না যদি বায়ারের কোনো অফিসও থাকে বাংলাদেশে, এরকম কিছু? না, আপনি বায়ান না, আপনি তো দেখতেছেন না এখন। না, আমার বায়ার কথা বলতেছি আর না কি, না, আমি যার কাজগুলো করব। এখন আপনার বায়ার যদি রেগুলার বেসিস যদি ফ্যাক্টরিতে যায় তাহলে অবশ্যই ইনভলভ থাকবে। আবার আপনার বায়ার যদি ও আচ্ছা, এফওবিতে আপনারা অর্ডার দিয়ে দেয় তখন আপনি তো এটা দেখা আপনার বায়ার এটা দেখবে না, বায়ার ফিপি দেখবে। বুঝতে পারছি, ক্লিয়ার হয়েছি। ওকে। জি। একটা আরেকটা ইয়ে করি, এই যে যেমন আপনারা জায়ান্ট টেকার কানাডার পোষণটা দেখতেছেন না, হ্যাঁ হ্যাঁ জায়ান্ট টেকারের হ্যাঁ। জায়ান্ট টেকার যে কানাডা পোষণ দেখতেছেন, এটা ধরেন আপনাদের তো আপনারা ডাইরেক্টলি বাইরে থেকে অর্ডার আনেন, যেমন বাইরের দেশের, আপনারা তো বাইং হাউস আমাদের দেশের। হুম এখন ওদের ধরেন আপনি কানাডা থেকে আনতেছেন, হুম কানাডার কি বায়ার এই আমার ফ্যাক্টরি যেই ধরেন একটা ফ্যাক্টরি দিতেছেন, ধরেন আপনি নাসায় দিতেছেন, হুম। নাসাতে দিতেছেন। এখন ওই কানাডার বায়ার কি নাসাতে যাবে আপনার সাথে, নাকি ও নিজস্ব নিজের মতো যাইতে পারবে? না না, আমরা আমরা তো এফওবিতে অর্ডার নিয়ে আসছি, তখন ও এখন আর ওর কোনো যাবে না। হেডেক নাই এখানে। না, ওর কোনো হেডেক না, ওটা আমরা ফিবি স্যাম্পল দিব। আর হ্যাঁ, শিপমেন্ট শেষে আপনার শিপমেন্ট স্যাম্পল এডি স্যাম্পল দিব, ওইগুলা দেখে বায়ারকে পিপি অবশ্যই। স্যাম্পলটা তো আপনি আপনার ওই যে যেমন নাসা থেকে করে আনবেন, নাসা আপনাকে দিবে, আপনি আবার ওকে দিবেন। হ্যাঁ হ্যাঁ, আমি ইনবায়ার কাছে দিয়ে দিব। বুঝতে পারছি।